ওরে জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহু। পাঠক এবং ভক্তের আলোচনা হচ্ছে ঠাকুরের মহিমা সম্বন্ধে। রামকৃষ্ণ মহিমা। পাঠক বলছেন, অর্থাৎ শ্রোতা, মুক্ত হয়েও ঘুরছি। ওই যে ঘোড়ার উপমা দিয়ে বললেন, ওটা বোঝা গেল না, ওটা কী রকমের? ভক্ত, ওটা কী রকমের? অন্য কথায় শোনো। একজন হাঁড়ি গড়া কুমোর একটা লাঠি দিয়ে তার চাকাখানা বনবনিয়ে ঘুরিয়ে দেয়। লাঠি দিয়ে যতক্ষণ ঘোরাচ্ছিল ততক্ষণ খুবই ঘুরছিল। এখন লাঠিটা ছেড়ে দিয়েছে, তবু চাকাটা ঘুরছে। তোমার চাকাতে এতদিন লাঠি ছিল, কিন্তু যেই তাকে দর্শন করে ফেলেছ অমনি লাঠি তুলে নিয়েছেন। তবে এখনও যে ঘুরছ সে পূর্বেকার পাকের দরুন। আমরা ঘুরছিলাম যেন ঘূর্ণি পাকে, তিনি কিন্তু ধরেছিলেন। লাঠিটা ছিল, সেন্টারে একটা লাঠি ছিল, আমরা ঘুরছিলাম, তাঁরই চারদিকে ঘুরছিলাম। যেই দর্শন হয়েছে তখনই তিনি লাঠিটা তুলে নিয়েছেন। তারপরেও আমরা ঘুরছি দূরে, সে পূর্বেকার পাকের দরুন। এটাকে বলে ইনারশিয়া ইংরেজিতে। জাড্য, যে যে অবস্থায় থাকে সেই অবস্থাতেই থাকে, কোনো বল না প্রয়োগ করলে। এ ঘূর্ণিতে অনেক কাজ আছে। এই শেষ যে ঘূর্ণিটা লাঠি ছেড়ে দেওয়ার পরে, সেটাতে অনেক কাজ আছে। ঠাকুর এ সময়ে আরেক রকমের কতকগুলি বাসন গড়বেন, পরে দেখতে পাবে। মানে তোমাকে দিয়েই কিছু কাজ করিয়ে নেবেন, পরে তুমি বুঝতে পারবে। পাঠক, ঘূর্ণিটা কখন বন্ধ হবে আর হচ্ছে কি না কী করে জানতে পারবো? ভক্ত অক্ষয় সেন, বক্তা, তিনি বলছেন, রামকৃষ্ণদেব নিজের ভেতরে তোমার মনটা যত টেনে নেবেন তত ওই ঘূর্ণি কমতে থাকবে। যখন সব মনখানা টেনে নেবেন তখন একটা ভারী মজা দেখতে পাবে। এই সংসারের হাঙ্গামা, শোক, রোগ, ভয় ইত্যাদি এগুলি থেকেও থাকবে না। এটাই শান্তির অবস্থা। সব থেকেও, সব কিছুর মধ্যে থেকেও তুমি আনন্দে থাকবে, নিরানন্দ হবে না। এটাই শান্তির অবস্থা। থেকেও নেই এখন তোমাকে, সেটা বোঝাতে পারবো না। এই অবস্থার কথা যখন হবে তখন নিজেই বুঝবে। তোমার মনই তোমাকে দেখিয়ে দেবে, তোমাকে বুঝিয়ে দেবে। এখন তোমার মন বলছে বাঁধা রয়েছি, মুক্ত কি করে হলুম? তখন বলবে, আমার আবার বাঁধন কিসের? আমি তো চিরকালই মুক্ত। সেজন্যে ঠাকুর বলতেন, মানুষ মনে বদ্ধ, মনে মুক্ত। মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। একটা সময়, বন্ধনের সময় বলি আমি বাঁধা পড়ে আছি, আবার যে জ্ঞান হয় তখন বলি আমি মুক্ত হয়ে গেছি, আমার আবার বন্ধন কিসের? হাজার কাজ থাকলেও মুক্ত পুরুষ বদ্ধ হন না। তারা কর্ম করেন মুক্ত পুরুষ নিরাসক্ত হয়ে, অনাসক্ত হয়ে। তারা বদ্ধ হন না কখনো। পাঠক, যে মন বেঁধে রেখেছে সেই মনই বাঁধন খুলে দেয়। তাহলে মনটাকেই যে সর্বে সর্বা দেখছি। কিন্তু আপনি পূর্বে বললেন রামকৃষ্ণদেব মনের রাজা। সুতরাং মন তো রাজা নয়, রাজা হচ্ছেন ঠাকুর। ভক্ত বললেন, তুমি প্রভুর কৃপায় খুব লীলা দেখতেও বুঝতে পারছ। এই যে পরস্পর আলোচনা হচ্ছে, আর অর্ধেকটা কেন একটু অনেকটা বেশি তিনি বুঝতে পারছেন। তাই বললেন এটা প্রভুর কৃপা যে তুমি এগুলো কিছুটা বুঝতে পারছ। এখন শোনো, মনে আর ঠাকুরে প্রভেদ কি? তোমাকে পূর্বে ভগবানের সরাট বিরাট মূর্তির ও খেলার কথা বলেছি। সরাট হলো যেন ক্ষুদ্র ছোট, বিরাট হচ্ছে বিরাট,
অনেক বড়। মূর্তির ও খেলার কথা বলেছি। বাহ্য জগৎ ও অন্তর্জগৎ নিয়ে যে খেলা, তার কথাও যথাসাধ্য বলেছি। এই বইয়েরই আগের পাতাগুলিতে এই নিয়ে আলোচনা হয়েছে। এই অন্তর্জগতের খেলা, একটি কথা বিশেষ করে মনে রেখো, এ সৃষ্টিতে কেবল সেই একের খেলা। এক মানে রামকৃষ্ণদেব। এই তাঁরই খেলা চলছে এই সৃষ্টিতে কেবল। তিনি যেন খেলা করছেন। এক মানে রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব বই আর দোসরা জিনিস নেই। আমাদের এক মহারাজ ছিলেন পোর্টল্যান্ডে, অশেষানন্দ মহারাজ। তিনি তার অ্যাসিস্ট্যান্ট স্বামীজিকে একদিন বলছেন, দেখো, যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখছি রামকৃষ্ণদেব ঠাকুর, আর অন্য কাউকে দেখছি না। সব বস্তুর মধ্যেই তাকে দেখছি। গীতাতে যেমন আছে, সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সব ভূতের মধ্যে আমি তাকে দেখছি, আত্মাকে দেখছি। আবার আত্মার মধ্যে সব ভূতকে দেখছি, জীব সকলকে দেখছি। এটি এইরকমই বললেন। এক মানে রামকৃষ্ণদেব। রামকৃষ্ণদেব বই আর দোসরা জিনিস নেই। একমেব দ্বিতীয়ম নেহ নানাস্তি কিঞ্চন। লীলাতে এ এক মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন। অগণ্য কোটি রকমে তিনি এক ঈশ্বর, তিনি পরিণত হয়েছেন। আমরা জানি ভগবান বেদে আছে, একো অহম বহুশ্যাম প্রজায়েতি। আমি এক, আমি বহু হব, এই বলে তিনি সৃষ্টি করলেন। আর এই সৃষ্টির যে প্রকারভেদ, ভ্যারাইটিস, অনেক অনেক অনেক, সহস্র সহস্র কোটি কোটি, অদ্ভুত। এই বিজ্ঞানে বলে এটা সংখ্যা আছে অ্যাভাগাড্রো সংখ্যা। এমনি জলের, অক্সিজেনের এক পরমাণু, একটি পারমাণবিক ভরের মধ্যে, যেমন হাইড্রোজেন, 1 গ্রামের মধ্যে থাকে কতগুলো তার পরমাণু? 6-এর পেছনে 27টা শূন্য। এত সংখ্যায় সৃষ্টির এত বৈচিত্র্য। আবার এইরকমই পোকামাকড়, তার যদি তুমি সংখ্যা দেখো, মাঝে মাঝে দেশ পত্রিকায় লেখা বেরোয়, যুধাজিৎ দাশগুপ্ত, রানাঘাটের ভদ্রলোক, তিনি স্লাইডও দেখান, আমাদের দেখিয়েছেন অনেকবার। কত রকমের কীট পতঙ্গ, প্রজাপতি বা কত রকমের। আমেরিকাতে ফ্লোরিডাতে একটা এক্সিবিশন দেখতে গিয়েছিলাম, সেখানে দেখলাম কয়েক হাজার ভ্যারাইটির প্রজাপতিই আছে। সবগুলো আলাদা আলাদা প্রজাপতি, একটার সাথে আরেকটার মিল নেই। প্রজাপতি, কিন্তু সব বিভিন্ন বৈচিত্র্য বৈশিষ্ট্য। তেমনি এই লীলাতে এক মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন। কুকুর বলো, বানর বলো, বিড়াল বলো, সব কিছুই বহু বহু রকমের পাওয়া যায়। সবগুলো টোটাল করলে অঙ্কটাই কেউ হিসাবে আনতেই পারবে না। হয়তো একটা বিরাট বড় যদি কাগজ দেওয়া হয়, এই একটা ঘরের মতো লম্বা, তাতেও লেখা যাবে না। যেমন শিব ঠাকুরের মহিমা বলতে গিয়ে পুষ্পদন্ত বলেছিলেন, হিমালয় পর্বত যদি কালির বড়ি হতো, সাগর যদি দোয়াত হতো, পৃথিবী পৃষ্ঠ যদি একটা বিরাট বড় কাগজ হতো, সারদা সরস্বতী যদি ওই পারিজাত বৃক্ষের, স্বর্গের পারিজাত গাছের একটা ডালকে কলম করে লিখতেন, তাহলে তার মহিমা বলে শেষ করা যাবে না। তেমনি সৃষ্টির যে বৈচিত্র্যময় সৃষ্টি, নানা কত আছে, কোন জীব, সব জীবের সমষ্টি কত, কেউ বলতে পারে না। একজন একবার ছোট্ট একটা মজার প্রশ্ন করলো, এই যে আত্মা অপরিবর্তিত, তাহলে একজন যে মারা যাচ্ছে সে তো কমে গেল আত্মা, আত্মা এক বলেন আপনারা। আমি বললাম, তুমি জীবের সংখ্যা জানো? কত কত সৃষ্টি হচ্ছে, কত বিনাশ হচ্ছে, সবগুলো প্লাস মাইনাস করতে পারবে? করতেই পারবে না তুমি। আসলে জীব আর আত্মা তো আলাদা। জীবাত্মা, জীবের ভেতরে আত্মা আছেন, সবগুলোর সমষ্টি এক পরমাত্মা। সেই পরমাত্মা অসীম অনন্ত,
অসীম সমুদ্রের মতো, সেখানে অনেকগুলো ছোট ছোট ঘট আছে, সেই ঘটগুলি এক একটি জীব, সৃষ্টির বৈচিত্র্য বলছিলাম। আর ওই একটা গেলে ওই কমে যায় না কখনো আত্মা, জলের ভেতরে জল ঘটের, বাইরেও জল, সীমাহীন, সেখানে কমতি হয় না। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ নিয়ে নাও, হাজার কলসি জল তুলে নাও সাগর থেকে, কোনো দিনই জল শেষ হবে না। আর এ তো আকাশের মতো বিরাট, সেই বিরাট কোনো দিনই শেষ হয় না। তেমনি মূল জিনিসটি অগণ্য কোটি রকমে পরিণত হয়েছেন। যেখানে এক, সেখানে আর কথা নেই, একই আছে, সুতরাং আর কোনো কথা নেই। বললেন যেখানে লীলা অর্থাৎ অনন্ত কোটি, সেখানেই কথা বহু। যেখানে লীলা কথার প্রসঙ্গে আত্মা, পরমাত্মা, ভগবান, শক্তি, মায়া, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু আমি বলি না কেন, তুমি বুঝে নিও এ রামকৃষ্ণদেব বই, আর অন্য কিছু নয়। যতই ভিন্ন ভিন্ন শব্দে অভিহিত করি, পরিচয় দিই, সবগুলোই রামকৃষ্ণেরই বিকার, ভিন্ন রূপ। নাম রূপ আলাদা, কিন্তু ভেতরে রামকৃষ্ণ ছাড়া আর কিচ্ছু নেই। যার রামকৃষ্ণ দর্শন হয়, রামকৃষ্ণ জ্ঞান হয়, সে দেখে ঠাকুর বই, আর কিচ্ছু নেই। যেমন বলা হয়েছে, বহুরূপে সম্মুখে তোমার, বহুরূপে সেই এক ঈশ্বর তিনি আছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়। মন প্রাণ শরীর অর্পণ কর সখে, এসবার পায়। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। তারপরে সেবার্থে বললেন, ওই জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে জীবে তিনি অধিষ্ঠান আছে। এই যে কোটি কোটি জীব, আমাদের শুধু মানুষই আছে এখন 600 কোটি বা 700 কোটি। এই 700 কোটি মানুষের মধ্যেও তিনি আছেন। আবার মনুষ্য ভিন্ন যে জীবজন্তু আছে, তাহাদেরও মধ্যে তিনিই আছেন। সুতরাং তাঁর রূপ, তাঁর মূর্তির সংখ্যা অগণ্য, কেউ বললাম কাউন্টই করতে পারবে না। অনেক দিন লেগে যাবে সময় কাউন্ট করতে, 1 2 3 করে। এখন আজকাল আঙ্গুলে একটা মেশিনের মতো, আংটির মতো নিয়ে সবাই টিপ টিপ করে টেপে আর মন্ত্র জপ করে। তো এই মন্ত্র জপ করে কতটা করবে? একদিনে ওই 86,400 সেকেন্ড কোনো রকমে হবে। যদি কন্টিনিউয়াস করে যায়, ব্রেক না দেয়, না ঘুমোয়, সেই জীবের সংখ্যাটা কিন্তু ওই শেষ হবে না। নিজের লাইফ টাইম যদি 100 বছর হয়, 100 বছরেও অসংখ্য কোটি জীব জন্তুর সংখ্যা শেষ হবে না কোনো দিন। মানুষের সাধ্য নয়। জ্ঞান হলে এত গোনাগুনিরই দরকার হবে না। তখন দেখে বহু নেই, এক আছে, একটাই আছে। ওই রামকৃষ্ণ দর্শন হলে দেখবে রামকৃষ্ণদেব ছাড়া আর কিচ্ছু নেই। বৈষ্ণবীরা বলেন, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে। আমরা ঠাকুরের কথা তো পাই, যত্র জীব তত্র শিব। এই শিব, কৃষ্ণ, রাম, রামকৃষ্ণদেব এরাই এক আছেন। বহু রূপে প্রতীতি হচ্ছে, মনে হচ্ছে, ধারণা হচ্ছে, সেটি বলছেন। এই মায়া, মন, বুদ্ধি ইত্যাদি যা কিছু আমি বলি না কেন, তুমি বুঝে নিও এ রামকৃষ্ণদেব বই, আর অন্য কিছু নয়। অবস্থা ভেদে, রূপ ভেদে, আকার ভেদে মানে পার্থক্য, গুণভেদে, নাম ভেদে, বৃত্তি ভেদে এই একটি জিনিস লীলাতে অনন্ত রকমে অনন্ত হয়েছেন, অন্তহীন আছেন, হয়েছেন। সুতরাং লীলা কথায় এ এক জিনিসকে নানা নামে বলতে হয়, কিন্তু তার যখন নরলীলা হয়, তার নানা নামে বলতে হয়। আমাদের যে ছবি এখনই ওখানে মঠের রাস্তায় এক্সিবিশনের মতো লাগানো আছে, ওখানেও লীলা কথা, ডিভাইন স্পোর্টস, দৈবী লীলা, সেইটি লীলা কথায় বললেন যে এই এক জিনিসকে নানা নামে বলতে, নানা ছবি দিয়ে এক ঠাকুরকেই
বোঝানো হয়েছে। 50টা ছবি আছে, 60টা ছবি আছে হয়তো, প্রত্যেকটাই এক রামকৃষ্ণকে কেন্দ্র করে। সেটি বলছেন, এ দুনিয়ায় কেবল বললেন, সুতরাং লীলা কথায় এক জিনিসকে নানা নামে বলতে হয়। প্রত্যেকের যে আলাদা আলাদা নাম, সেইটি তিনি, আমরা জানি না। আমরা যদি কেউ জিজ্ঞেস করে, আমরা আমার নামটাই শুধু বলি, কিন্তু যিনি জ্ঞানী তিনি তোমাকে নাম দেখবেনই না, দেখবেন তোমার ভেতরে তিনি আছেন। বঙ্গরঙ্গমঞ্চ এবং শ্রী মা সারদা দেবী বলে শতরূপে সারদা একটা লেখা আছে, সেখানে আছে যে ঠাকুরের মতোই মাও বেশ কিছু যাত্রা দেখেছেন। সেই যাত্রায় বারাঙ্গনা নারীরাই অভিনয় করতেন, অনেকেই নটির মত বিনোদিনীর মতো। তাঁদের মা কোলে বসিয়ে কাউকে কাউকে আদর করেছেন, গাল টিপেছেন, চুমু খেয়েছেন, এইসব করেছেন, অভাবনীয়। সেই প্রসঙ্গে গিরিশবাবু এরা বলেছেন, বা অপরেশ মুখার্জি, যে মা খোলটা দেখতেন না, দেখতেন খোলের ভেতরটা। খোলের ভেতরে সবাই এক, শুদ্ধ চৈতন্য, সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট, অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা। অন্তরাত্মা রূপে প্রত্যেক জীবের ভেতরে, প্রত্যেক প্রাণের ভেতরে তিনিই আছেন, এক অদ্বিতীয় পরমাত্মা। তাকেই দেখতেন। সেই জন্যই মা বলতে পেরেছিলেন, শরৎ আমার যেমন ছেলে, আমজাদ আমার তেমন ছেলে। যখন শরৎ ওই আমজাদের এঁটো কুড়োচ্ছেন, তখন নলিনী বলল, মা তোমার জাত যাবে, 36 জাতের এঁটো কুড়োচ্ছ। মা বলেন, 36 কোথায়, সব তো আমার ছেলে এরা। আমার ছেলের থেকেও বড় কথা, মা তাদের ব্রহ্মবুদ্ধি করতেন। সর্বম খলু ইদম ব্রহ্ম, তম স্ত্রী তম পুমানসি, তম কুমার উত বা কুমারী, তম জীর্ণদণ্ডেন মঞ্চসি, তম জাতো ভবসি বিশ্বত মুখ। এই ঈশ্বর পরব্রহ্ম, তিনি স্ত্রী শরীরে স্ত্রী রূপে, পুরুষ শরীরে পুরুষ রূপে, কুমার রূপে কুমারী রূপে, বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী, এদের মধ্যে সেই এক শুদ্ধ চৈতন্য পরব্রহ্ম তিনি বিরাজিত। গাছপালা নদী নালা সর্বত্র তিনি ছাড়া আর কিচ্ছু নেই। ওই রামকৃষ্ণদেব ছাড়া আর কিচ্ছু নেই অক্ষয় সেনের দৃষ্টিতে। সেটি বললেন, এ দুনিয়ায় কেবল একেরই রকমারি, একটি জিনিসই যেন নানা রঙে রঞ্জিত হয়ে আছে, নানা রূপে আছে প্রকাশিত। এ দুনিয়ায় কেবল একেরই রকমারি, ভ্যারাইটি, এক জিনিসেরই। সেটি কেন জানো? মোটামুটি উপমাতে যেমন একটা কাঠের কারখানাতে মূল উপাদান কেবল এক কাঠ। এই এক কাঠে নানা জিনিস হয়েছে, যথা বিম, তক্তা, দরজা, আলমারি, খাট, সিন্দুক, বাক্স, কৌটা, জাহাজ, খেলনা ইত্যাদি ইত্যাদি। আরও অনেক রকম জিনিস তৈরি করা যায় কাঠ দিয়ে। তেমনি মাটি দিয়েও হয়, কাঁচ দিয়েও হয়, মোম দিয়ে হয়। যেখানে শুধু কাঠ, সেখানে আর রকমারি নেই, সুতরাং কথাও নেই। কথার মধ্যে ওই এক কথা, কাঠ। কিন্তু কাঠের দোকানে যেখানে কাঠের লগ আছে, সেখানে ওই ভ্যারাইটি নেই, তখনও তৈরি হয়নি, সেখানে শুধু কাঠ আছে, গাছ থেকে কেটে কাঠ আনা হয়েছে। সুতরাং কথাও নেই, কথার মধ্যে ওই এক কথা, কাঠ। কি দেখছ? না, আমি কাঠ দেখছি। যেখানে কারখানা, প্রোডাকশন ইউনিট, সেখানে রকমারি ও তাদের নানা নাম হেতু নানা কথা। ওদের আবার অ্যাডজেক্টিভ থাকবে, ওদের ডেসক্রিপশন থাকবে, ওটা কেমন জিনিসটা, কতদিন টিকবে না টিকবে, সব ভ্যারাইটির আবার রূপ বর্ণনা করা থাকবে। কারখানাতে কাঠের জিনিসগুলি আকারে, বর্ণে, অবস্থায়, বৃত্তিতে ভিন্ন ভিন্ন দেখায় বটে, কিন্তু সকলের ভিতরেই সেই এক কাঠ বা সেই এক কাঠে সবগুলি তৈরি। এক কাঠ কারখানাতে নানা রকমারিতে পরিণত হওয়া হেতু যেমন সে এক কাঠেরই
নানা নাম হয়েছে, তেমনি এ এক রামকৃষ্ণদেব তাঁর লীলা কারখানাতে স্থূল সূক্ষ্ম নানাভাবে নানা রূপে পরিণত হওয়া হেতু এ এক রামকৃষ্ণদেবেরই নানা নাম হয়েছে। সৃষ্টিতে সকলের মধ্যেই এ এক রামকৃষ্ণদেব বা সকলেই এ এক রামকৃষ্ণ উপাদানে গঠিত। সবাই রামকৃষ্ণ উপাদানে গঠিত, সবার মধ্যে মেটেরিয়াল আছে একটাই রামকৃষ্ণ। যেমন কাঠগুলির মধ্যে, কাঠের বিভিন্ন জিনিসের মধ্যে কাঠ আছে, তেমনি সকলের ভেতরেই ঠাকুর রয়েছেন, শ্রীরামকৃষ্ণ আছেন। এখানে একটা গান শোনো বলে ভক্ত অক্ষয় সেন বলছেন, হরে রামকৃষ্ণ বলো, রামকৃষ্ণ বলো মন, রামকৃষ্ণ আমার ভুবনচন্দ্র, আলো করেছেন ভুবন। যেই রাম যেই কৃষ্ণ, তিনি এই রামকৃষ্ণ, বিশ্বগুরু জগতের ইষ্ট। আমি দেখেছি পড়েছি স্পষ্ট, শ্রীঅঙ্গে আছে লিখন। তার গায়ে এগুলি লেখা আছে। পেলে পরে দেখবি তারে, সাকারে সে নিরাকারে, আত্মারূপে সবার ভিতরে, সে চেতনে সেই জড়ে, কারণের মহাকারণ। চেতন পদার্থের মধ্যে আছেন, জড়ের মধ্যে আছেন, আবার কারণের মধ্যে মহাকারণ রূপে আছেন। হে কে রামকৃষ্ণ কোথাকারে, কাজ কিরে তোর সেই বিচারে, তোর বিন্দু আধার তাই সিন্ধু কি ধরে, তুই যাবি যদি ভব পারে, ভোজেনে তাঁর অভয় চরণ। এক পরমাত্মা, তিনি বিরাটে বাহিরে বহুধা হয়েছেন। এ বহুধা এক রকমের নয়, আকারে বরণে গুণে প্রকৃতিতে নানা রূপ ধারণ করেছেন, নানা আকার, নানা নাম, নানা বর্ণ, নানা গুণ, স্বভাব নানা, এমনভাবে তিনি অনন্ত হয়েছেন। কার সাধ্য বুঝে যে সেই এক জিনিস ও একের খেলা? কে বুঝবে? সবটাই রামকৃষ্ণের খেলা। এই এক জিনিসটাকেই আমরা নানা নামে ডাকি, তিনি পরমাত্মা, তিনি জীবাত্মা, তিনি মন ইত্যাদি। তিনি কখনো ঘোড়া, কখনো সওয়ার। তোমাদের রঙ্গালয়ে দক্ষযজ্ঞে ভূত সাজে জানো তো? যারা সাজে তারা মানুষ, গায়ে মুখে হাতে কালি মেখে ভূত হয়। তেমনি আত্মা গায়ে ময়লা মেখে মন হয়ে মনের খেলা খেলে। আবার ওই জিনিসই কতকগুলি উপাধি নিয়ে জীবাত্মা হয়ে থাকে। এ সকল খেলা সব রামকৃষ্ণদেবের গুপ্ত খেলা। গুপ্ত কেন? আমরা রামকৃষ্ণদেবকে দেখতে পাচ্ছি না, কিন্তু তাত্ত্বিকভাবে সত্যভাবে যেদিন দর্শন হবে তখন আমরা সবার মধ্যেই রামকৃষ্ণকে দেখব। সেটি বললেন, এসব খেলা সব রামকৃষ্ণদেবের গুপ্ত খেলা, লুক্কায়িত গুপ্ত। তিনি সবার ভেতরে খেলছেন নানা রূপে। তিনি না দেখালে কারো দেখবার জো নেই। এ তো শুনলে সব একের খেলা, আবার প্রত্যেকটিকেই আলাদা আলাদা দেখতে পাওয়া যায়। সেই রূপে একরকম, দেহী রূপে একরকম হয়ে আছেন। দেহী মানে দেহের ভেতরে যিনি থাকেন। দেহ আর দেহী, কার দেহ? সে দেহী রূপে আসলে আত্মা আছেন, দেহী রূপে একরকম হয়ে আছেন। আবার মন রূপে তারই সঙ্গে আরেক রকম হয়ে আছেন মনের কাজ অনুযায়ী। আবার আরেক রকম হয়ে উভয়কে আলাদা দেখছেন। এই অদ্ভুত খেলা। পাঠক, দেহীর সঙ্গে মন কিভাবে আছে, আর মনকেও দেহীকে পৃথকভাবে যে দেখছে সেটি কে? মন দেহীর সঙ্গে কেমনভাবে আছে জানো? যেমন দুধের সঙ্গে জল আছে, এই দুধের সঙ্গে জল রয়েছে। আর কি ঘি আছে। মনকে ও দেহীকে যে ভিন্ন বস্তু বলে দেখে সে কে জানো? সে ওই দেহী, যে দেহের ভেতরে বাস করে, যে দুটিকে আলাদা করে বোঝে দেখে। সে আপনাকে আপনি দেখে। সে এতদিন মনকে সঙ্গে নিয়ে তার গায়ে কাদা মাখিয়ে খেলছিল। এখন সে খেলা বন্ধ করে গায়ের ময়লা ধুয়ে মনকে বিমল করে তার ভিতর দিয়ে
আপনাকে আপনি দেখছে, এও তার আরেক রকমের খেলা। আজকে আমরা এইখান পর্যন্ত পড়ব, পরে এক পৃষ্ঠা আমি একটু স্বামী শিবানন্দ বাণী থেকে মহাপুরুষ মহারাজের জন্মদিন একটু পড়ে শোনাই। মহারাজ কাশীতে ছিলেন 27 নভেম্বর থেকে 1927 থেকে 15 ফেব্রুয়ারি 1928, প্রায় 3 মাসের মতো। এই সময়কার ঘটনা একদিনের ছোট্ট কাহিনী, দুটি কাহিনী আছে। কাশীতে অবস্থানকালে মহাপুরুষ মহারাজ প্রায় 50 জন ভক্ত নরনারীকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। কাশী শিবক্ষেত্র, সেজন্য ইতিপূর্বে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বা স্বামী শারদানন্দ মহারাজ প্রমুখ ঠাকুরের অন্তরঙ্গ শিষ্যদের মধ্যে কেহই কাশীতে মন্ত্রদীক্ষা দেন নাই। অথচ মহাপুরুষ মহারাজ এ নিয়মের ব্যতিক্রম কেন করলেন, তাহা ভাবিয়া অনেক সাধু ও সেবকদের মনে কেমন যেন একটা খটকার সৃষ্টি হইয়াছিল। সে সন্দেহ নিরাকরণের জন্য একদিন জনৈক সেবক তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমাদের মনে একটা সন্দেহ এসেছে, আপনি দয়া করে সে সন্দেহটা মিটিয়ে দিন। শুনেছিলাম যে রাজা মহারাজ প্রভৃতি কেহই কাশীতে দীক্ষা দিতেন না, অথচ আপনি তো এখানে দীক্ষা দিচ্ছেন। সেবকের এই প্রশ্ন শুনে তিনি খানিকক্ষণ খুব গম্ভীর ও মৌন হয়ে রইলেন। পরে ধীরে ধীরে বলছেন, দেখো বাবা, আমি দীক্ষা দিচ্ছি এ বুদ্ধি আমার মোটেই নেই। ঠাকুর কৃপা করে আমার ভিতর গুরু বুদ্ধি কখনো দেননি। জগৎ গুরু হলেন শঙ্কর, আর এ যুগে ঠাকুর। ঠাকুর আসার আগে পর্যন্ত জগৎগুরু হিসেবে সবাই মানতেন শঙ্করকে, শিবকে, শঙ্করাচার্যকে। তিনি ভক্তদের প্রাণে প্রেরণা দিয়ে এই ঠাকুর এখানে নিয়ে আসেন মহাপুরুষ মহারাজের কাছে। আবার তিনি আমার অন্তরে বসে যা বলান আমি তাই বলে দিই মাত্র। ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। এই যে ঠাকুরের খেলা আমরা শুনছিলাম, সেই ঠাকুরই এই গুরুদের মধ্যে সঙ্গগুরু, আদি সঙ্গগুরু, দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজ আমাদের বললেন ঠাকুর হলেন আমার অন্তরাত্মা। আরেক দিনের ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন। কাশী অদ্বৈত আশ্রমের দোতলার উপরে কোণের একটি ঘরে মহাপুরুষ মহারাজ থাকতেন। শীতকাল, অনেক সাধু ব্রহ্মচারী সমাগমে দুই আশ্রমই ভরপুর। উনি যাওয়ার জন্যেই অনেক সেন্টার থেকে সাধু ব্রহ্মচারীরা এসেছেন। অনেকে মহাপুরুষজির পবিত্র সঙ্গ লাভ করার জন্যেও তথা এসেছেন। আর নিত্যই বহু ভক্তের ভিড়, যেন ছোটোখাটো উৎসব, আনন্দের মেলা হয়েছে। একদিন সকালে যথারীতি দুই আশ্রমের সাধুগণ একে একে তাঁকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছেন। এমন সময় জনৈক সন্ন্যাসীকে লক্ষ্য করে তিনি বললেন, দেখো, কাল রাত্রে একটা ভারী মজা হয়েছে। গভীর রাত, শুয়ে আছি, হঠাৎ দেখি এক সৌম্য শ্বেতকায় পুরুষ, জটাজুটোধারী, ত্রিনয়ন, তিনটি চোখ, সামনে এসে দাঁড়ালেন। তাঁর দিব্য কান্তিতে চারিদিক আলোকিত হয়ে গেছে। আহা, কি সুন্দর কমনীয় মূর্তি, কি সকরুণ চাহনি। তাকে দেখা মাত্রই ভিতর থেকে মহাবায়ু একেবারে গড়গড় করে উপরের দিকে উঠতে লাগলো। ক্রমে গভীর ধ্যানস্থ হয়ে পড়লাম, খুব আনন্দ। এমন সময় দেখি যে সে মূর্তি ক্রমে বিলীন হয়ে গেলেন এবং তাঁর স্থানে ঠাকুর দাঁড়িয়ে আছেন, সহাস্য বদন। আমায় হাত দিয়ে ইশারা করে বললেন, তোর এখনও থাকতে হবে, আরও কিছু কাজ বাকি আছে। ঠাকুর এটি বলার সঙ্গে সঙ্গেই মন আবার নিচের দিকে, অর্থাৎ শরীরের দিকে আসতে লাগলো এবং বায়ুর ক্রিয়াও চলতে লাগলো, শ্বাস চলতে লাগলো, স্বাভাবিক হলো শরীরটা। সবই তাঁর ইচ্ছা। আমি কিন্তু বেশ আনন্দে ছিলাম। তিনি আর কেউ নন যার দেখা পেয়েছিলেন, বলছেন সাক্ষাৎ বিশ্বনাথ এসেছিলেন। সেই সন্ন্যাসী যাকে উনি বললেন, তিনি আবার প্রশ্ন করলেন, আপনি কি স্বপ্নে দর্শন করেছিলেন? মহাপুরুষজি বললেন, না হে, জেগে জেগে। এইমাত্র বলেই সে কথা চাপা দিয়ে অন্য কথার অবতারণা করলেন। মহাপুরুষ মহারাজ এইরকম কাশীতে
শিব ঠাকুরের দেখা পেলেন, তারপরে ঠাকুরের রূপ ধারণ করলেন শিব, আর বললেন তোকে এখনই যেতে দিচ্ছি না, আরও কিছুদিন আমার কাজ করে তবেই তুই যেতে পারবি। এটি 26-27 সাল, 27-28, তো আরও 6 বছর মহারাজ ছিলেন 34 সাল অবধি। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় আবিরাবির্ময়েধি রুদ্রজত্তে দক্ষিণং মুখম তেন মাং পাহি নিত্যম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। শিবানন্দ বাণী।